তারা সিজদারত অবস্থায় রয়েছে, কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে, মাথা উত্তোলন করবে না। এইভাবে গুনাহ কারে বলে আমরা তো জানি না, অন্যায় অপরাধ কারে বলে আমরা জানি না। আমরাই যথেষ্ট, আপনার প্রশংসা করার জন্যই তো আমরাই যথেষ্ট। এবার জবাবে আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জবাবে আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা রে, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমার বান্দারা অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ করবে, এটা আমি জানি, কিন্তু আমার বান্দা যখন ভুলগুলি বুঝতে পারবে, এই ভুলগুলি শুধরানোর জন্য আমার পক্ষ থেকে আমার খলিফা যারা, আমার মনোনীত, আমার নবী ও রাসূলগণ, এরপরে আমার ওলি বন্ধুগণ, যারা আমার মনোনীত, যারা আমার প্রতিনিধি, তাদের কাছে গিয়ে এই বান্দারা যখন অনুনয় বিনয় করবে, যখন তাদের মাধ্যমে আমি রবের দরবারে ক্ষমা চাবে, আত্মসমর্পণ করবে, বান্দা যখন তার ভুলগুলি বুঝতে পারবে, আল্লাহ কয় ফেরেশতারা, গুনাহ কারে বলে তোমরা জানো না, অন্যায় অপরাধ কারে বলে তোমরা জানো না, কিন্তু আমার বান্দারা জানে। ওরা গুনাহ করতে ভালোবাসবে, পছন্দ করবে, কিন্তু যখন আমি রবের কাছে ক্ষমা চাবে, আমি রব আমার বান্দার চেহারার দিকে আমি নেক নজর দেই, আমি আমার নেক নজরে তাকায় থাকি। বান্দা অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, বান্দার ভিতরে অনুশোচনা পয়দা হয়ে যায়। সে যখন বলে, রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো, আমি পাপী অপরাধী, মুর্শিদ তোমার দয়া চায়। তুমি দয়া না করিলে না করিলে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মুর্শিদ তোমার দয়া চায়। যখন আমার বান্দারা আমার প্রিয় বন্ধুর কাছে গিয়া তাদের মাধ্যমে আমি রবের দরবারে ক্ষমা চাই, আল্লাহ বলেন আমি তার অপরাধ, তার গুনাহগুলি ক্ষমা করে দিই তা নয়, আমি তার অন্যায়গুলি ক্ষমা করে দিয়ে, তার গুনাহগুলি মাফ করে দিয়ে, ওই বিগত দিনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়া বদলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ।